খুব মজা হলো না আজকে? টু মাচ। বাই দ্য ওয়ে, মুড ভালো করার জন্য পারফেক্ট প্লেস এটা। হ্যাঁ, রোজ রোজ আমার অভ্যেসটা তো খারাপ হয়ে যাচ্ছে, তাই না? কেন? আরে কাজের স্ট্রেসকে কম করার জন্য প্রতিদিন কি আর এখানে আসা যায় বলো? রাইট। আর তাছাড়া কোম্পানির কোনো রুলও তো নেই এখানে আসার। এনিওয়ে, বাই নাও, কাল দেখা হচ্ছে। আর নেক্সট টাইমের জন্য অন্য কোনো প্লেস খুঁজতে হবে। ইয়েস বস। বাই বাই। একবার আমাদেরও বুকে জড়িয়ে গুড নাইট বলে যাও। আরে তো গুড মর্নিং বলার মেয়ে রে, সারা রাত ঘুমাবে কে? গুড মর্নিং চাই তোদের? নে গুড মর্নিং। চর মারা সাহস কি করে হলো তোমার? হ্যাঁ, গায়ে হাত তোলার খুব শখ তোমার, তাই না? এবার দেখাচ্ছি তোমাকে মজা। সাহস কি করে হয়? সার্থক! খুব মেজাজ দেখাচ্ছিল। এই দেখো, একে তো দাদাগিরি, তার উপর আবার একে ডেকে এনেছে। একে তো আমি ছাড়বো না তোকে, আমি দেখে নেবো বলে দিলাম, পরে ছাড়বো না। আরে যা, আমাকে দেখবে। তুমি ঠিক আছো? ইয়া, থ্যাংক ইউ সার্থক। ইটস ওকে। বন্ধুত্বে নো থ্যাংক ইউ, নো সরি, ওকে? আর একটা কাজ করো, তুমি গাড়িটা এখানেই ছেড়ে দাও, সকালবেলা ড্রাইভার নিয়ে যাবে। আমি এখন তোমাকে ড্রপ করে দিচ্ছি, ঠিক আছে? ওকে। মা, আজকে সারা রাত পড়াশোনা করতে হবে, কালকে একটা এসে জমা দিতে হবে। মা, কথা বলছো না কেন? আরে কি হয়েছে বাবা, কি চাই তোর? এসে লিখতে আমায় সাহায্য করে দাও না। আচ্ছা বল, কি নিয়ে লিখতে হবে? মাই ফাদার। বলো এবার কি লিখবো? আরে তোর বাবা তো একটা শব্দ লেখারও যোগ্য নয়, ওর সম্পর্কে বানিয়ে বানিয়ে তুই কি লিখবি বলতো? মা, তুমি বাবার উপরে এত রাগ করো কেন বলো তো? তুই চুপ করে থাক আর লেখ, না হলে যা গিয়ে তোর মামির মাথা খা গিয়ে। হ্যাঁ, মামির কাছেই যাচ্ছি। মামি, মামি। আমার ফাদার যদি ওর ফাদারের কাছে পাঠিয়ে দেয়, তাহলে তো আমার সব গেল। কিছু একটা করতেই হবে। সার্থক, ওই আমাদের ঘরে ঠাম্মি আর অধীরা বৌদি ঘুমোচ্ছে। তোমার আর দাদার বিছানা ছাদে করা হয়েছে। ছাদে? আরে তাহলে আগে কেন বললে না? ফোনটা তুলবে তবেই না তোমায় কিছু বলবো সার্থক। মানলাম যে তুমি অফিসের কাজ মাঝখানে ফেলে রেখে আসতে পারতে না যখন আমি তোমায় ফোন করেছিলাম। অন্তত সময় মতো তো বাড়ি ফিরতে পারতে তুমি, বলো? এটা কোনো সময় বাড়ি ফেরার? কি করতাম বাড়ি এসে? আর আমি আসাতে কি পাল্টে গেছে? সবাই ওয়েট করছিল তোমার জন্য বাড়িতে সার্থক। তোমার সঙ্গে একটু সময় কাটাতে চাইছিল আমার বাড়ির লোকজন। আমি তোমাকে বলেও ছিলাম যে সবাই একসঙ্গে ডিনার করব, তুমি বলেছিলে ঠিক আছে। তারপর আমি অপেক্ষা করতেই থাকলাম, আর তুমি এলেই না। সার্থক, একেই লেট করে এসেছো, তার উপরে এই অবস্থায়। একটা কথা বলবো, এসব কিন্তু রোজকার বিষয় হয়ে যাচ্ছে। হ্যাঁ তো
সৃষ্টি এমনিতেই অনেক কাজের প্রেশার, আর সেই প্রেশারের জন্য স্ট্রেস হয়। আর সেটা কমানোর জন্য যদি বন্ধুদের সাথে বাইরে চলে যাই তাহলে কি ভুল করেছি আমি? বন্ধুদের সঙ্গে বাইরে যাওয়ার সময় আছে তোমার কাছে, কিন্তু পরিবারের জন্য সময় নেই। না, নেই। বাইরে যাওয়াটা ইম্পর্টেন্ট। চাকরির ক্ষেত্রে এরকম অনেক সুযোগ আসে যখন এইসব কিছু করতেই হয়। তাছাড়া এমনিতেই অফিসের এত কাজের স্ট্রেস, বাড়ি এসে নিজের স্ট্রেস আর বাড়াতে পারবো না আমি। আমি তোমাকে আরে ছাড়ো তো সৃষ্টি, তুমি আমার কাজের ব্যাপারে কিচ্ছু বুঝবে না, না আমাকে বুঝবে না আমার লাইফস্টাইলের ব্যাপারে বুঝবে, কারণ তোমার সেই মেন্টালিটিটাই নেই। তুমি সেই সাধারণ মিডল ক্লাস মেন্টালিটিতে আটকে রয়ে গেছো। না তার থেকে বাইরে তোমার যেতে ইচ্ছে করে, না কখনো পারবে। আমার তো এটাই মাথায় ঢোকে না যে রাত করে বাড়ি ফেরা আর নেশা করা এসবের মধ্যে ক্লাসের বিষয় তুমি কোথায় দেখতে পাও? ব্যাস এটাই প্রবলেম, কারণ ওই বাইরের জগৎটা তুমি এখনো দেখোনি, আর আমি তোমাকে তার ব্যাপারে সবকিছু বলতে পারবো না। আর বলেও বা কি করব, তুমি তো আর বুঝবে না। সেজন্য বাদ দাও এসব কিছু আর যাও এখান থেকে। ঘুম পেয়েছে আমার। সার্থক, আস্তে কথা বলো, সবাই জেগে হ্যাঁ, যাবে। উঠে পড়লে তো আমি কি করব? তাই পরের বার এইসব কথা বলবে না আমাকে। এটা আমার একদম পছন্দ নয় যে কেউ আমার কাছে ইন্টারফেয়ার করবে। কি করছি আমি এখানে? তো ঘুমোতেও পারবো না, আর ছাদেও শোবো না, বরং এখানেই ঘুমিয়ে পড়ি। থ্যাংক ইউ সার্থক। বন্ধুত্বে নো থ্যাংক ইউ, নো সরি। মায়েরার এরকম মেসেজ, তাও আবার এই সময়?
মায়েরা হয়তো ক্লাবে অপেক্ষা করছে, তাড়াতাড়ি রেডি হয়নি। আরে সার্থক বাবা। আরে বাবা, গুড মর্নিং। আজ সকাল সকাল উঠে পড়েছো? খুব ভালো হয়েছে। এখন উঠে যখন গেছো আমাদের সাথে হাঁটতে চলো। বাবা ওই আমাকে। বাবা সাথে চলো, তোমারই ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, চলুন। এসো। কাল রাতে ঢুকতে দেরি হয়েছে, কাজের চাপ আছে? হ্যাঁ, ওই আসলে প্রমোশন হয়েছে তো, আর প্রজেক্টও শুরু হয়ে গেছে, তাই সেই জন্য একটু বেশি প্রেশার আছে আজকাল। বাহ, ভালোই হয়েছে। তোমার উন্নতি দেখে খুব আনন্দ পেয়েছি। অনেক অনেক ধন্যবাদ। কিন্তু বাবা, জীবনে সফল হওয়ার জন্য বাড়ি আর কাজের মধ্যে ব্যালেন্স করাটা জরুরি। সার্থক, একটা কথা বলি? হ্যাঁ। তুমি তোমার উন্নতির দিকে যেতে যেতে এতটাই দূরে চলে যেও না যে সেই সফলতা পাওয়ার আনন্দটাও তুমি কারোর সাথে ভাগ করতে পারবে না। আমি আপনার কথাটা বুঝতে পারছি, কিন্তু আমি এটাও জানি যে আমার এই চেঞ্জড লাইফস্টাইলের সঙ্গে সৃষ্টি অ্যাডজাস্ট করতে পারছে না। আর আপনিই বলুন, স্বামীর উন্নতির সঙ্গে কি স্ত্রীর ভাবনা পাল্টানো উচিত নয়? আমি উন্নতির চরম শিখরে পৌঁছতে চাই, নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে চাই। ও আমার সাহস আর শক্তি হওয়ার পরিবর্তে ও যদি সারাদিন ঘরের কাজে এঙ্গেজড হয়ে থাকে, তাহলে আমি কনসেন্ট্রেট কি করে করব? আপনি একটা কাজ করুন, আপনি একবার ওর সঙ্গে কথা বলুন না। হতে পারে যে ও আপনার কথা শান্ত মাথায় বুঝবে, তাহলে কাজটা একটু সহজ হয় আর কি। ঠিক আছে বাবা, আমি ওর সঙ্গে কথা বলবো, তুমি চিন্তা করো না। কিন্তু একটা কথা বলার ছিল তোমাকে। হ্যাঁ বলুন না। তুমি তোমার অফিসে নিজের বিয়ের ব্যাপারটা কেন লুকিয়ে রেখেছ? বাবা, আপনি তো এটা নিশ্চয়ই জানেন যে আমি কোন পরিস্থিতিতে সৃষ্টিকে বিয়ে করেছিলাম। তাই এটার তো কোনো প্রশ্নই ওঠে না যে আমি আমার বিয়ের বিষয়টা কোথাও লুকাবো। ব্যাস, অফিসে এরকম একটা সিচুয়েশন হয়েছিল যে আমি বাধ্য হয়েছিলাম। বাবা, শুধু 1 বছরের ব্যাপার। এই 1 বছরে কোম্পানির ক্লজ শেষ হয়ে যাবে, আর তারপরে কোম্পানিকে দেখানোর জন্য আমি একটা রেজিস্টার্ড ম্যারেজ করে নেব সৃষ্টির সঙ্গে। আর এটা আমি সৃষ্টিকেও বলেছিলাম। এবার আপনিই বলুন, আমি কোথায় ভুল করেছি? না বাবা, আমি শিওর যে তুমি যে সিদ্ধান্ত নিয়েছো সেটা চিন্তা ভাবনা করেই নিয়েছো। একটা কথা বলি, এই সবার মধ্যে তোমার সৃষ্টির ভাবনাটাকেও খেয়াল রাখা উচিত। বাবা, ওর জন্যই তো এত কিছু করা। আমার প্রত্যেকটা সিদ্ধান্ত, আমার প্রত্যেকটা স্বপ্ন সৃষ্টির খুশির সঙ্গে রিলেটেড। কিন্তু ভালোবাসার বাইরেও তো একটা জগৎ রয়েছে যা সম্পর্কের শক্তি এবং আমার উন্নতির জন্য প্রয়োজনীয়। কিন্তু সৃষ্টি এটা কিছুতেই বুঝছে না। কোনো ব্যাপার নয় বাবা, সৃষ্টি ঠিক বুঝবে। কিন্তু তোমার কথা শুনে আমি খুব শান্তি পেয়েছি। তুমি চিন্তা করো না, আমি সুযোগ বুঝেই সৃষ্টির সঙ্গে কথা বলবো। মা সৃষ্টি, সার্থক কোথায়? বাবা, আমি এখানে। কি ব্যাপার, স্যুট পরে বেশ ভালো দেখাচ্ছে। কোনো বিশেষ ব্যাপার, কোনো বিশেষ মিটিং? না না, কোনো মিটিং নেই, এমনি। কোম্পানি আমাকে এত প্রমোট করছে, আমার এত খেয়াল রাখছে, নতুন গাড়ি গিফট করলো, তাই আমি ভাবলাম যে আমিও নিজের লাইফস্টাইলটা একটু আপগ্রেড করে নিই। সেই জন্য এই নতুন ড্রেস। তাহলে সত্যেন্দু বাবু, আপনি আমাকে এখন আজ্ঞা দিন। আমাদের কন্ট্রাক্টর আমাদের বাড়ির কাজ শেষ করে দিয়েছে, আমাদের এখন যেতে হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের আমাদের সাহায্য করার জন্য। আর যদি আমরা কোনো ভুল করে থাকি তো মাফ করে দেবেন। আরে বেআই মশাই, ক্ষমা তো আপনাদের কাছে আমার চাওয়া উচিত।
যা হয়েছে সেটা হওয়া উচিত হয়নি। ছাড়ুন বেআই মশাই, সম্পর্কের মধ্যে এসব চলতেই থাকে, এই ব্যাপারগুলোকে অত গুরুত্ব দেবেন না আপনি। আপনার জন্য বিষয়টা ছোট হতে পারে বাবা, কিন্তু আমি এই কল্যাণীকে একদিন শিক্ষা দিয়ে তবেই ছাড়ব। একদম ঠিক বলেছেন দাদা। বুদ্ধিমানের কাজ তো এটাই যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটা ভুলে এগিয়ে যাওয়া। আর তাছাড়া জেনে বুঝে কেউ এটা করে না, এটাতেই তো সম্পর্ক গভীর হবে। একদম। সুসম্পর্কের জন্য একটা জিনিসেরই দরকার হয়, যা হওয়ার তা ভালোর জন্যই হয়। একদম 100% ঠিক বলেছেন। তাহলে আমরা আসি, ধন্যবাদ। আগে নমস্কার। আয়, প্রণাম নেবেন। সার্থক, তোমার সাথে কিছু কথা ছিল আমার। কথা? আমাদের মধ্যে কথা হয় কোথায় সৃষ্টি আজকাল? আর হবেও বা কি করে? তুমি এখানে বাড়ির ঝামেলা নিয়ে ব্যস্ত, আর আমি ওখানে অফিসের কাজে ব্যস্ত। যতক্ষণ তুমি বাইরের ঝামেলা বুঝবে না, সেটাকে জানবে না, আমাদের মধ্যে কথা নয়, শুধু তর্ক হবে। সেই জন্য বাই। সার্থক, তুমি যে জগতে আমায় দেখতে চাও সেখানে হয়তো আমি ফিট করি না সার্থক, বা হয়তো সৃষ্টি, মা আমি সবজি কেটে দিয়েছি, হ্যাঁ রান্না করে নাও। হ্যাঁ। যতক্ষণ তুমি বাইরের ঝামেলা বুঝবে না, সেটাকে জানবে না, আমাদের মধ্যে কথা নয়, শুধু তর্ক হবে। সৃষ্টিমা, কি ভাবছো? সার্থকের দুনিয়াতে অ্যাডজাস্ট হবে কিনা? বাবা, আমার মাথায় তো এখন অনেক কিছুই চলছে, বুঝতেই পারছি না কিছু। মা, তোমার সামনে দুটো রাস্তা আছে। একটা হলো সবকিছু ঠিক হয়ে যাবে সেই ভেবে সারা জীবন অপেক্ষা করো, আর দ্বিতীয় নতুন জীবন শুরু করা। কিন্তু এটা কি করে ঠিক করব যে কোন পথটা সঠিক হবে আর কোনটা ভুল? দেখো মা, এতে এত ভাববার কি আছে? সার্থক তো বলেই দিয়েছে যে বাইরে বেরিয়ে দুনিয়াটা দেখো। তাহলে যাও, ও হয়তো তোমাকে ওখানেই দেখতে চায়। আর কে জানে, হয়তো সেই দুনিয়ায় তুমি তোমার নিজের রাস্তা পেয়ে যাবে। মর্নিং স্যার। গুড মর্নিং। একটা কফি পাঠিয়ে দাও না আমার কেবিনে। স্যার, ম্যাডাম আপনাকে নিজের কেবিনে ডাকছেন, আমি আপনার কফি ওখানেই নিয়ে যাচ্ছি। ঠিক আছে, এই নাও। ওকে স্যার। গুড মর্নিং। আজকে তো তাড়াতাড়ি চলে এসছো অফিস। গুড মর্নিং। তুমিও তো তাড়াতাড়ি এসেছো। ওয়াও, someone looking smart today. থ্যাংক ইউ। তাছাড়া আমি তাড়াতাড়ি এসেছি কারণ আমার কিছু কাজ বাকি ছিল। কোনো কাজ অসম্পূর্ণ রাখতে আমার একদম ভালো লাগে না। ভেরি গুড, এটা খুব ভালো অভ্যেস তোমার। ইনফ্যাক্ট এই অভ্যেসটাকেই তুমি ফিউচারে মেনটেন করবে। শিওর। তুমি এখনো বললে না যে তুমি তাড়াতাড়ি কেন এসছো আজকে? দেখো মা, আমি তোমাকে আগেও বলেছি, আবার এখনো বলছি, তুমি চাকরি করা শুরু করো। তুমি কাজে জয়েন করলে হয়তো সবকিছু আবার ঠিক হয়ে যাবে। কিন্তু আমরা ঠিক করেছিলাম না যে আগে সার্থক ভালো করে? না মা, না,
ওর পরিস্থিতি দেখে আমি আন্দাজ করে নিয়েছি যে ও সহজে পরিবর্তন হবে না। বাড়িতে বসে থাকলে ক্রমশ তোমার মানসিক অবস্থাও খারাপ হবে। কাজের মধ্যে থাকলে ব্যস্ত থাকবে, আর সার্থকের মতো ওই যে আজে বাজে কথা ভাবতে থাকো, সেটা আর ভাববে না। আর একটা দামি কথা মা, একটা লেভেল অব্দি গিয়ে আর একরকমই দায়িত্ব পালন করে হয়তো তোমরা দুজন দুজনকে আরো ভালো করে বুঝতে পারবে। আপনি তো ঠিকই বলেছেন বাবা। বাইরের জগতে গিয়ে আমি যদি কাজ করি, জগৎটাকে ভালো করে বুঝতেও পারবো। কিন্তু একটা কথা মনে রেখো মা, যতদিন না তুমি চাকরি পাচ্ছ এই বাড়ির কাউকে কিচ্ছু বলবে না, বিশেষ করে কল্যাণীকে। কেন? দেখো, আমি কল্যাণীকে খুব ভালো করে চিনি। ও যদি জানতে পারে তাহলে ও তোমাকে আটকাবার চেষ্টা করবে। ঠিক আছে, কিন্তু আমি সার্থকের কাছে কিছুই লুকোতে চাই না। ওকে তো আমায় বলতেই হবে। তাহলে ঠিক আছে মা, কোনো সময় সুযোগ মতো সার্থককে বলে দেবে। আমি আর অপেক্ষা করতে পারছি না। তোমাকে জানাতে চাই যে আমি প্রস্তুত তোমার পাশে থেকে একসাথে জীবনে এগিয়ে চলতে।